হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। তোদের জন্য অনেক বেশি, আমাদের সবার কাছে। আর বিশেষ করে আমার জন্য অনেক বেশি স্পেশাল। একটা অনেক বড় কিছু আসতে যাচ্ছে। আমি কিন্তু অলরেডি কমেন্টে অনেককে বলছি যে একটা বড় কিছু আসতে যাচ্ছে আমার জীবনে বা আমাদের জীবনে। তো সেই দিনটাই আজকে শুরু। ইনশাল্লাহ আমরা ভাবনা চিন্তা যদি এটা অনেক বছর আগে করা, তারপরে বাস্তবায়ন করতেছি কিছুদিন যাবত, কারণ যে কোনো জিনিসের তো একটা লং প্রসেস থাকে। আজকে তোমরা বাস্তবায়নটা মূলত করা হচ্ছে তোমাদের ভাইয়া অ্যানিভার্সারি গিফট দিচ্ছে তাই। হ্যাঁ, তোমাদের ভাইয়া এটা অ্যানিভার্সারি গিফট হিসাবে এখন আমাকে বাস্তবায়ন করে দিচ্ছে, যেহেতু সামনে আমাদের অ্যানিভার্সারি, 3rd অ্যানিভার্সারি আলহামদুলিল্লাহ। তো এই জন্য হচ্ছে এখন বাস্তবায়ন হচ্ছে। আমি অনেক বেশি খুশি। আর আজকে আরো অনেক বেশি কাজ আছে। আর কি জিনিস সেটা কিন্তু তোমরা দেখতে পারবা তিশোস ওয়ার্ল্ড এর ইউটিউব চ্যানেলে, যেটা কিন্তু আমাদের চ্যানেলে লিংক করা আছে। আমি টোটাল একটা ডিটেলস ব্লগ সেখানে শেয়ার করব। তোমরা সবকিছু জানতে পারবা যে কি বড় কিছু আমাদের জীবনে আসতেছে। এটার কাটসিন নিয়ে আবার কেউ বানায় দিও না যে আমার জামাইরে বিয়ে করে দিতে। আমি কি বানাবো? বলতা আপু প্রেগন্যান্ট, নইলে তিশা আপু আবার হ্যাঁ, প্রেগন্যান্ট ও আচ্ছা, যারা এই ভিডিওটা যারা বানাইছে যে তিশা আপু আবার প্রেগনেন্ট হতে যাচ্ছে, আচ্ছা টেস্ট কিটটা কি ওনাদের কাছে? না ওনারা করছিল না, ওনারা ডক্টরের এখানে দপ্তরি হিসাবে ছিল আমি যখন টেস্ট করাইতে গেছিলাম। এমন কিছুই না। বাচ্চা আলহামদুলিল্লাহ আমাদের 4টা, দুইটা দুইটা ছেলে 2টা মেয়ে। তো সেখানে এখন তো আপাতত বাচ্চার কথা চিন্তা করতেছে। আর ভাই আলিশা আয়েশা পালতে পালতে এই চেঙ্গা দুইটার কান্না শুনতে শুনতে এখন আর বাচ্চা দেখলেও ভালো লাগে না, বিশ্বাস করো। এখন প্রেগনেন্ট মহিলা দেখলেও কই যে এখন সুখে আছিস, 2 দিন পর বুঝবি বাচ্চা হওয়ার পর জ্বালাটা কি। সত্যি কথা, এটা আমার রিয়াকশন, এটা তোমাদের আখিয়া পুরো রিয়াকশন যে এখন বাচ্চা আমাদের জীবনও প্ল্যানে নাই যে এখন আমরা বাচ্চা নিব। যাই হোক, তো ফিউচারে দেখা যাবে, আল্লাহ দিয়ে দিলে তখন সেটা আল্লাহ ভালো বুঝবে কি করতে হবে। তো এত কথা বাদ, আজকে হচ্ছে আমরা সকালবেলা উঠে উপরে ফ্ল্যাটে আসছি। এটা কিন্তু মুনতাহাদের বেডরুমের হচ্ছে ইন্ট্রো। তোমরা তো উপরে ফ্ল্যাটটা অনেকেই হচ্ছে প্রতিদিন দেখো না, আমরা তো এখানে প্রতিদিন আসি না, আসলেও ভিডিও করি না। এখন আমরা নিচে যাব। আমি আর মুনতাহা আগে হচ্ছে রেডি হবো। মুনতাহা গোসল করবে, কারণ ওর চুলে তেল দেয়া। আমার একটা বিশেষ দিনে ওর চুলে তেল দেয়া এটা মানাচ্ছে না। তো গোসল করবে। আমি গোসল করবো না, আমি কালকে হচ্ছে পার্লার থেকে হেয়ার ওয়াশ করে আসছি, কালকে না পরশুদিন। কালকে তাও গোসল করছি, আমার চুল ভালোই আছে। ভালোই হয়েছে। উপরে ফ্ল্যাট জানলা যে ভালো করে দেখায় না, উপরে ফ্ল্যাট তোমরা অন্য ভাবে দেখবে ইনশাআল্লাহ। অন্যভাবে দেখবা ইনশাআল্লাহ। আর এই একই ফার্নিচার ওই একই, নিচে যা আছে উপরেও তাই আছে, ওরকমই সুন্দর করে সাজানো। আর একটা রুম এখন আমরা অন্য কাজে লাগাবো, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবা। ধৈর্য ধরো, জানতে পারবো। সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের জন্যই সবকিছু। আর এইটার জন্য তোমাদেরও অনেকের অনেক হেল্প হবে আর অনেক নতুন কিছু পাবা। যাই হোক, আমাদের সাথে থাকো। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 2 দিন ব্লগ দেই নাই দেখা একদম কমেন্ট করছো দিশা ব্লগ দাও না কেন। অনেক ব্যস্ত ছিলাম, আমরা অনেক প্ল্যানিং করছি, অনেক কিছু করছি। আমাদের বাস্তব লাইফে আমরা এখন অনেক আগের চেয়ে আরো বেশি ব্যস্ত হয়ে গেছি। যারা ব্লগিং করে তারা হচ্ছে বুঝবে, যারা প্রমোশনাল কাজ করে তারা বুঝবে তিশাপু কতটা কষ্ট করছে এই 3 বছর পর্যন্ত, এখনো করতেছে। ইভেন আমরা সবাই। সো যে কাজে নামবে সেই বুঝতে পারবে যে এই কাজ এত সোজা না। ঠিক আছে, রাত 12টা বাজবে, 3টা বাজবে, খাওয়া দাওয়া হবে না, ঘুম হবে না, এটা সবেমাত্র শুরু। তো এটা 3 বছর ধরে তিশা করে আসছে আর এখনো করবে। যতদিন বাঁচবো ততদিন ফ্যামিলির জন্য, ভালো থাকার জন্য স্ট্রাগল করব, কাজ করব। কারণ দুনিয়ায় চলতে হলে অবশ্যই তোমার পেটের ক্ষুধাও মিটাইতে হবে, তোমার হচ্ছে বাহ্যিক চাহিদাও পূর্ণ করতে হবে, ফ্যামিলিকেও দেখতে হবে। আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের ফ্যামিলি, আগে 3টা ফ্যামিলি ছিল দায়িত্বে। এখন যেহেতু আখি নিজেই স্বাবলম্বী হয়ে গেছে, অনেক কিছু শিখে গেছে মাশাল্লাহ। আর একটা জিনিস ভালো লাগছে যে কালকে ও নিজে আমাকে কল দিয়ে তারপর জানাইছে যে ও আইফোন হচ্ছে 15 প্রো ম্যাক্স কিনছে। আমি অনেক খুশি হয়েছি এটা, যে ও নিজেই আমাকে জানাইছে। আর আসলেই অনেক বেশি ভালো লাগছে যে ও নিজে এখন দায়িত্ববান হচ্ছে, নিজে কাজগুলো করতেছে। আমি এগুলো অনেক আগে থেকেই ওকে দিয়ে করাইতাম, ওকে দিয়ে আমি জোর করে করে প্রমোশনের ভিডিও করাইতাম যাতে ও শিখে। এখন ও নিজের কাজে দায়িত্ব করছে, ও দায়িত্ববান হয়েছে, আমার খুব ভালো লাগছে। হোক সেটা আমাদের সাথে থাকুক আর না থাকুক, ও ভালো থাকুক যেভাবেই থাকে। আর যদি কোনোদিন মনে হয় হ্যাঁ আমার সংসারে আমি ফিরে যাব, দৌড় দিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নাই। আর না আসতে চাইলে ওইভাবেই ভালো থাকবে, সেটা ওর ব্যাপার। আর এখন হচ্ছে আমরা নিচে যাব, তাড়াতাড়ি করে রেডি হব। তো তোমরা আমাদের সাথে চলো আর পুরো ব্লগটা দেখো আজকে আমরা কই কই যাই আর রাজস্থানে কি করে। হ্যাঁ, আজকে অনেক বেশি মজা হবে, তো আমাদের সাথেই থাকো। গাইজ আমাদের এখানে কার জন্য বিয়া, এদিকে গান চলতেছে একদম ধুমাইয়া জোরে সাউন্ড। তোমরা মাইক্রোফোনে শুনবা কিনা আমি জানি না। এই কেকটা হচ্ছে প্রভা মামি বানিয়ে দিছিল পরশুদিন রাতে। কয়টা বাজে মনে হয় 3টা বাজে নিয়ে আসছে সাইমন। প্রভা মামির কেক সবসময় মজা হয়। রাজ আজকে আমার বলতেছে এত বড় একটা কেক আনলি, খাইলিও শেষ হয়ে গেল, আমি দেখলামও না। আমি তো জানি ফ্রিজে আসছে দেখবে। আর এই 2 দিন একটু ব্যস্ত ছিলাম,
হুজুর নিয়েও হচ্ছে ব্যস্ত ছিলাম, আলহামদুলিল্লাহ অনেকটাই কমছে প্রবলেম। ইনশাল্লাহ আর বেশি দিন সময় লাগবে না, সবকিছুর তো একটা টাইম থাকে ট্রিটমেন্টের, তো আরো মনে হয় কতদিন, 21 দিন হইতে এখন অনেকদিন বাকি আছে, বাকিটা আল্লাহ ভরসা। আর যারা মনে করো এই যে বাইরে যাই, হ্যাঁ ঘুরতে, ভাই আগে কি ঘুরতাম না? এটা তো আমাদের কাজ, ভিডিও করি প্রতিদিন, কি বাসায় বসে বসে ভিডিও করব? তোমাদের দেখতে ভালো লাগবে? বোরিং হয়ে যাবা। তো এমন অসুস্থ না যে হসপিটালে ভর্তি, আমরা বাইরে যেতে পারবো না। আমি শুকাই গেছি, হচ্ছে কালো হয়ে গেছি। এটা তো আমাকে যে দেখে সেই বলো, দিন পার্লারে গেছি, জিতু আপু আমাকে বলতেছে যে এত শুকিয়ে গেছো কিভাবে, কারণ আমি টোটালি কিছু খাইতে পারতেছি না। এই যে কেকটা দেখো পরশুদিন আসছে, এখনো এতখানি আছে, তাও কিন্তু বাসার সবাই খাইছে, রাজবাদে সবাই দেখছে, সবাই খাইছে। আর আমার আগের, যদি আগের মতো হইতো আমি একাই মনে করি এটার অর্ধেক ওই সাথে সাথে শেষ করতাম। চকলেট কেক আমার অনেক বেশি পছন্দ, কিন্তু সেটা আমি এই যে আজকে 3 দিন হয়েছে, এটুকু এখনো আছে, তাও বাসার সবাই খাইছে, আমিও খাইছি, তাও এটা শেষ করতে পারতেছি না। কিন্তু চকলেট এই কেকটা এত মজা, রুচি আসে না। ধরো ভাত এতগুলো নিলে অর্ধেক ওখান থেকে খাই, তারপর আর রুচি আসে না যে বাকিটা খাবো, মানে গিলতেই পারি না, এমন একটা অবস্থা। তো আমি পার্মানেন্ট স্কিন কেয়ার নিয়ে হচ্ছে কাজ করতাম একটা আপুর সাথে, ওই আপু কালকে কল দিছে। তো আপুর সাথে অনেকগুলো হচ্ছে ভিডিও বাকি আছে, কারণ লাস্টের দিকে বলছিলাম যে তোমাদের আখি আপুর ভিডিও দিব, আপুর সাথে এই কন্ট্যাক্ট করছিলাম। তো আপু হচ্ছে আগে আখি আপুর ভিডিও নিতে চাইতো না, একটা ভিডিও দেওয়ার পরে আপু আমাকে বলছে যে হচ্ছে আমি ওই আখি আপুর ভিডিও নিব না, তিশা আপু আমি তোমার ভিডিও নিব। যেটা সত্য কথা, সেটা তোমাদের আখি আপুও জানে, কারণ আগেও এরকম এফোর্ট দিয়ে কাজ করতো না, একটা জিনিস প্রেজেন্ট করা বা কথা বলা বা কিছু, ও তখন কিছু বুঝতোই না, ঠিক আছে। তো হচ্ছে নিবে না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সুস্থ হই, তারপর আমি তোমার সাথে কাজ করব। তো কালকে হচ্ছে আপু কল দিছে যে আপু তোমার ভিডিও তো আমি সবসময় দেখি, তুমি যে প্রবলেমটা ফেস করতেছো সেই প্রবলেমটা সেম আমিও ফেস করতেছি, মানে আপুরও এরকম জিনের প্রবলেমটা হচ্ছে আপু ফেস করতেছে। এই জন্য আমি বুঝি, এই জন্য তোমাকে আমি কলও দিই না, প্যারাও দিই না যে কবে তুমি ভিডিও দিবা। অথচ আপুর কিন্তু ফুল পেমেন্ট করা, বলে এই জন্য আমি কলও দিই না, ভিডিও দিই না, যে হচ্ছে তুমি অসুস্থ, আমি তো বুঝতেছি, আমি সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। পরে আমি বলছি যে সমস্যা নাই, এখন আমি মোটামুটি সুস্থ হয়েছি, তুমি হচ্ছে এখন কি প্রোডাক্ট নিয়ে কাজ করাইতে চাও এটা আমাকে বললো, কারণ আমি স্কিন কেয়ার নিয়ে তো কাজ করব না, আমি করবো না বিধাই তো আখিকে দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট করাইছিলাম যে ওর সাথে তুমি কাজটা করো। তো পরে বলছে সেটা অনেক আগে, আখি থাকতেই তখন পেমেন্ট টাইম না, আমরা ঘোরাফেরা করছি, ওইটা দিয়া টাকা ভেঙে আমরা প্রমোশনের কাজে সবসময় ঘোরাফেরাই করছি, যখনই প্রমোশনের ভিডিও সেটা আমি করি না কেন, ম্যাক্সিমামই তো আমিই করছি। আর তোমাদের আখি আপুকে লাস্টে 2-1টা হচ্ছে করাইছিলাম, আমি বলে বলে করাইছি, আমি সব জায়গারই কন্ট্যাক্ট নিছি, বাট সব জায়গা থেকে আমার কাছে এই কথাই আসছে যে আপু ভয়েস ওভারটা অ্যাটলিস্ট তুমি দিও। যাই হোক, এখন সে সুন্দর করে ভয়েস ওভার দিতে পারে, মাশাল্লাহ, যে নিজের ঘরে দায়িত্ব আসলে এখন এটা অনেকেই কাটসিন নিয়ে বলবা কি যে তিশা আপু হিংসা করেন না, তিশা আপু এই 2 বছর ধরেই আখিকে শিখাইতে চাইছে, এটা আখিকে জিজ্ঞেস করো। লাইভে যখন ও যাবে তখন ওকে কালকে যেমন মনে হয় লাইভে একজন নাকি কমেন্ট করছো, আমাকে কল দিছিল কালকে লাইভ শেষ করে, যে জিনের সমস্যাটা কি মিথ্যা না সত্য, ও বলছেন না জিনের সমস্যাটা সত্য। তো লাইভে কমেন্ট করো, তখন ও বলবে যে তিশা আপু কি সত্যি তোমাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করছে, তোমাকে শিখাতে চাইছে নাকি চায় নাই, তাহলে ও বলবে। আমি সব সময় চাইছি যে ও দায়িত্ববান হোক, আমি যেভাবে কাজ করি ও কাজ করুক। ভাই কাজ করতে সবারই কষ্ট হয়, এখন যেমন দেখবা যে তোমাদের আখি আপু কালকে রাত যখন আমাকে 3টায় ফোন দিছে, তখন নাকি মাত্র লাইভ শেষ করছে, ভাতও খায় নাই। তো এরকম না অনেক রাত তিশা আপু না ঘুমাইয়া ভাত না খাইয়া কাজ করে কাটাইছি, বুঝছো। লাইভ ঘন্টার পর ঘন্টা করছি পেজের উন্নতির জন্য, তো ওয়াচ টাইম পূরণের জন্য, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা লাইভ করছি, এগুলো করেই এই 3 বছর পরে এখানে আসছি। এমনি এমনি পেজ, কারো পেজ দাঁড়ায় যায় না, বুঝছো, কারণ আমার তো আর ভাইরাল পার্সনের সাথে ভিডিও করার ছিল না যে সে আমাকে ভাইরাল করে দিবে, আমার পেজে 1-2 দিনের মধ্যে 1.5 লাখ ফলোয়ার হয়ে যাবে, এই 1.5 লাখ 2 লাখ 3 লাখ ফলোয়ার আস্তে আস্তে গুনছি, এখনো পর্যন্ত দেখো 1 মিলিয়ন হয়নি। আমাদের মেইন পেজ টিয়া পেজে 8 লাখ কত দেখলাম, কত দিছিলাম 8 লাখ সামথিং, কত 8,20,000, তারপরে এখন মনে হয় বাড়ছে, এরকম এখনো 1 মিলিয়নের ঘরে যায় নাই 3 বছর ধরে। তো এটা কষ্ট করে করে গেইন করছি 3 বছর ধরে। প্রমোশনের ফার্স্টে কাজ করছি, আমার প্রথম প্রমোশনের যে কাজটা আমি করছি তখন হচ্ছে ওর সাথে আমি 2500 টাকায় কন্ট্রাক্টে কাজ করছি, প্রতিদিন লাইভ, 1 মাস প্রতিদিন লাইভ, 1 ঘন্টা করে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, আমি ফার্স্ট লাইভে কাজ করছি ওর সাথে, কিন্তু এখন আমার অনেক ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। আমার কখনোই এই কোনো পেজ ওনারের সাথে খারাপ সম্পর্ক হয়নি এখন পর্যন্ত, বা আমি হয়তো বা ওরকম খারাপ কেউ আমার কাছে আসে নাই যারা আসছে, কারণ আমি বেছে বেছে প্রমোশনের কাজ করতাম। যারা হচ্ছে ভিডিও করার আগে এত এত শর্ত দিত, এটা করতে হবে ওটা করতে হবে, এখনো পর্যন্ত আমি তাদের কাজ করি না। দেখবো আমার এত পরিমাণ প্রমোশনের নক আসছে, এই যে আখি থাকাকালীনও ধরো ব্রাইডাল শুটের প্রচুর নক আসতো,
আমি কখনো করি না, কারণ ব্রাইডাল শুট কখনো করবো না, আমার এগুলো ভালো লাগে না। তো আখি জানে এগুলো, আর ও তো জানে যে আমি কখনোই কাউকে সেদে সেদে নক করি না, উল্টা আমাদের আরো প্রচুর নক আসে, আমার অ্যাডমিনরা উল্টা আরো মেসেজ দেখতে পারে না প্রমোশনের, আলহামদুলিল্লাহ। কারণ যেহেতু আমাদের এতগুলো পেজ, এত ফলোয়ার, তো এটা প্রমোশনের জন্য নক আসবে, এটা তো নতুন না, 3 বছর ধরে এই প্রফেশনে আছি, তো এটা আসবে, এটা স্বাভাবিক। খুব বেছে বেছে কাজ করতাম, তখন আগে দেখতাম, আমি বলতাম, আগে বলতো যে এই কাজটা নেই, আমি বলতাম না, সবার সাথে কাজ করা যাবে না। তো এই জিনিসটা হয়তো বা ও বুঝে নাই, বা হচ্ছে ওই পেজ ওনারের সাথে বা ওর একটা ভুল বুঝাবুঝি হয়েছে, কারণ আমার কিন্তু ওই পেজ ওনারের সাথে কথা হয়েছে, জেসমিনের সাথে, যার সাথে ওর ঝামেলা হয়েছে। জেসমিনের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, আমাকে হাফ পেমেন্ট করে দিছে, তো আমি এখন ওর সাথে কাজ করতে বাধ্য। কিন্তু এমন একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে, দেখো, যে বোঝা যাবে কি আখি ওই পেজের সাথে কাজ করছে দেখে এখন আমি ওই পেজের সাথে কাজ করতেছি, অথচ ওই পেজে আমাকে নক দিছে সেই আখি থাকাকালীন, তখন ও আমাকে নক দিছে, তখন ও আমাকে কাজ করার কথা বলছে। পরে যখন আমাকে আখি কল দিয়ে বলতেছে যে পরশু দিনের আগের দিন, যে তুই কি জেসমিনরে বলছস নক দিছস প্রমোশনের জন্য, আমি যতটুকু জানি তুই তো কাউরে প্রমোশনের জন্য নক দেস না। আমি কি জানি জন, তাহলে এটা আমরা জিগে লিখেন, আমি কোনোদিন নক দিছি, এখন আমি নক দিমু, তাও আবার ড্রেসের প্রমোশনের জন্য? আমার প্রমোশনই তো আমি করি না, যতগুলো আমি না পারলেই নয় ওই কটা প্রমোশন আমি করি। এই ঈদের মধ্যে মেহেদির প্রমোশন মনে হয় 20টা আসছে আমার, আমি করি নাই, কারণ কয়জনেরটা আমি প্রমোশন করব? অথচ আমি যারটা করছি এমন আছে ফ্রিতেও করে দিছি কাউকে, কারণ আমার তার সাথে ভালো সম্পর্ক, তার সাথে আমি আগে কাজ করছি, তো তার এটা হক তাকে প্রমোশন করাটা। এই যে চুরির প্রমোশন তোমরা যে দেখো, সব কি পেমেন্টের প্রমোশন থাকে? ফ্রিতে কত মানুষকে প্রমোশন করে দিই আমি। একটা চুরির পেজ থেকেও আমি কোনো পেমেন্ট নেই, যতগুলো হ্যান্ডমেড চুরি আমি প্রমোশন করছি। তো এই ছোট ছোট পেজ থেকে যদি টাকা নিয়ে কাজ করি তাহলে তো হবে না। তো আমি ফার্স্ট লাইভ ওটা কোনোদিনও ভুলবো না, যে আমাকে তখন ও বিশ্বাস করে প্রথম প্রমোশনের কাজটা দিছিল, যে 2500 টাকায় আমি 30 দিন 30টা লাইভ করছি, 2500 টাকায়, বিশ্বাস করবে না, 1 ঘন্টা করে স্কিন কেয়ার প্রোডাক্টের। আর লাইভ যারা করে তারা বুঝে যে কতটা কষ্ট, কতটা এফোর্ট দিতে হয়, কত কথা বলতে হয়, হ্যাঁ, কত কিছু মনে রাখতে হয়, কত কিছু বুঝে বলতে হয়। লাইভে একটা কথা ভুলভাল বলে ফেললি তো শেষ। মানুষ, সোশ্যাল মিডিয়াটা খুব খারাপ, বাস্তব জীবনে তুমি ভুল করবা ওটা 10 জন মানুষ জানবে, সোশ্যাল মিডিয়ায় কিছু বলবা ওটা লাখ লাখ মানুষ ছড়ায় ফেলবে, এরকম একটা প্ল্যাটফর্ম। আর কাদা ছেটাছেটি করতে একদমই সময় লাগে না। তো আমি জেসমিনকে কালকে এটাই বলছি যে দেখো, তুমি এখন আমার সাথে কাজ করবা, আখির সাথে যা হয়েছে না হয়েছে এখানে চ্যাপ্টার ক্লোজ, আর কোনো কথা হবে না, গেছে, যা হয়েছে হয়েছে, তোমাদের দুইজনের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হোক বা যাই হোক না কেন, ওইটা ওই পর্যন্তই শেষ, আর কোনো কথা বলবো না। আখি আমাকে কল দিছিল, আখিও আমাকে বলছে জেসমিন না বললে আমিও বলবো না। আমি বলছি ঠিক আছে, আর দরকার নেই, যেহেতু তোরে প্রথম প্রমোশনের কাজটা দিছিল, তাহলে আর কথা বাড়ানোর দরকার নেই। তো এটা হচ্ছে আমি মিটমাট করে ফেলছি। আর জেসমিন হচ্ছে আমাকে অনেক আগে, বললাম না আখি থাকাকালীন নক দিছে, তো ও আমাকে পেজ লিঙ্ক, আমি সেই তখন দেখছি যে ওর পেজ কেমন, ওকে আমি একটা অ্যামাউন্ট বলে দিছি, তারপর ও বলছে না আপু এই অ্যামাউন্ট দিব না, আমি দুইজনকে দুইটা ড্রেস পাঠাই, তোমার ও ফার্স্টে আমাকে পাঠাইতে চাইছে, পরে আমি তো প্রত্যেক পেজ ওনার কি বলি যে না আমার সতীনের জন্যই পাঠাবা। জামদানি শাড়ির যে প্রমোশন আমার আসছিল, ওই আপুকে আমি বলছিলাম যে আপু তুমি 2টা শাড়ি পাঠাবা, আপু বলছে না আপু আমার জামদানির যেহেতু অনেক দাম, ওই শাড়িটার দাম মেবি 5,500 টাকা, আমাকে যেটা পাঠিয়েছিল পিঙ্ক কালার, যেহেতু অনেক দাম, এটা তুমি প্রমোশন করো, আমি পরের বার আখি আপুর জন্য পাঠাবো। জিজ্ঞেস করো তাকে, আমি যদি মিথ্যা বলে থাকি, বা আখিও জানে আমি প্রত্যেকটা পেজ ওনার কি সবকিছু আমাদের দুইজনের জন্য পাঠাইতে বলি, আমাকে একাকে পাঠাইলো, সবসময় আমি বলছি এটা। তো ওকেও আমি বলি যে না দুইজনের জন্য 2টা ড্রেস পাঠাবো তাহলে, তারপর অ্যামাউন্ট কম, সে সবকিছু কন্ট্যাক্ট। তারপর কেন জানি ও আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই, তো ওর পেজ কিন্তু তখনই আমি দেখছি ও আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করে নাই। এরপর বললাম না রিসেন্ট ও আমাকে হচ্ছে নক দিছে, ভয়েস দিছে যে আপু আমি স্কিন কেয়ার নিয়ে কাজ করতে চাই পার্মানেন্টলি তোমার সাথে, তুমি কি করবো? আমি বলি আপু আমি স্কিন কেয়ার নিয়ে কাজ করি না। এটা আমাদের পেজে যারা প্রমোশনের জন্য নক দাও, অর্গানিক সাবান হোক, যে কোনো কিছু হোক, আমি স্কিন কেয়ারের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না, কারণ আমার স্কিনে এমনি প্রবলেম, আমার হরমোনাল প্রবলেমের জন্য আমার পিম্পল থাকে, যে দেখো এখন কোনো পিম্পল নেই, কালকে দেখবো আবার এইখানে পিম্পল, এইখানে পিম্পল, আবার এই যে দেখো এই একটা উঠছে, আমার কোনো স্টেশন নেই, 2 দিন পিম্পল থাকে না, 3 দিন পিম্পল থাকে, এটা কিন্তু কোনো প্রোডাক্টের জন্য না। আমি তো ডক্টরের ওষুধ খাচ্ছি, ডক্টর যে ফেস ওয়াশ দিছে ওইটা ব্যবহার করতেছি, ডক্টর যেই হচ্ছে ময়শ্চারাইজার দিছে ওইটা ব্যবহার করতেছি, মেডিসিন খাচ্ছি, পাউডারটা ব্যবহার করতেছি, তারপরেও আমার উঠে, এটা কোনো প্রোডাক্টের সমস্যা নেই। কিন্তু আমি যদি স্কিন কেয়ার নিয়ে কাজ করি সেক্ষেত্রে ওই পেজের বদনাম হবে যে এটা ব্যবহার করে আমার পিম্পল হয়েছে, কিন্তু আমার পিম্পল তো সবসময় হয়, এখন রেগুলার ভিউয়াররা তো আর সবসময় থাকে না, প্রতিদিন তো নতুন নতুন ভিউয়ার আসে, তাই না? তো এটা স্বাভাবিক ব্যাপার, এই জন্য আমি কাজ করি। পরে আমি বলছি, পরে বলে যে আপু তাহলে আমি তোমাকে শুরুতে ড্রেসের জন্য নক করছিলাম, তাহলে ড্রেস নিয়েই কাজ করো। আমি বলছি হ্যাঁ কোনো সমস্যা নেই। পরে ও আমাকে কল দেয়, সরাসরি প্রায় 1 ঘন্টার মতো কথা বলে, লাইভ করার কথা, যা কথা সবকিছু আমাদের ডিলিং হয়ে যায়। আমি কিন্তু আর ওর পেজে ঢুকে দেখি না, কারণ উপরে আমি স্ক্রিন হচ্ছে কি বলে স্ক্রল করি, তখন আমি দেখতে পারি যে ওর পেজ লিঙ্ক, আমি আগেই ওর পেজ ভিজিট করছি, আমি যদি ওর পেজে ঢুকতাম তাহলে দেখতাম আখির ছবি।
এরপরে কথা বলার লাস্টে আর ছবি দেখলেও আমি ওকে কাজে না করতাম না, কারণ ভাই কি হয়েছে, আখি আর সাথে আর আমার এত শত্রুতা নাই যে ও একটা পেজে কাজ করবে সেই পেজে আমি কাজ করব না। এটা আমার আমার কোনোদিনও এটা আসবে না যে অহংকার বলো বা যাই বলো যে না ওর সাথে তুমি কাজ করছো আমি কাজ করব না, কখনোই না ভাই। পরিস্থিতি কখন কাকে নিয়ে যায় কোন জায়গায় হইতে পারে যে অহংকার দেখে আমি এই কথাটা বলবো যে আমি তোমার সাথে কাজ করব না, তুমি আমার সতীনকে নিয়ে কাজ করছো, দেখা গেল পরে এই কাজটাই আমার জুটবে না। রিজিকের মালিক আল্লাহ, তো অহংকার কোনো করে লাভ নাই। ও আমাকে পরে লাস্টে আমাকে কলে বলতেছে কি, কলে জেসমিন যে আপু আমি তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু আখি আপুর সাথে কাজ করছি। এখন আমি ভাবছি কি রাজা আখির যে আখি ওই আখি, কারণ ও আমাকে ফার্স্টে হচ্ছে হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দিছিল পেজ ড্রেসের, ওইটা আখি পরা ছিল, হ্যাঁ আখির ছবি ছিল, মানে ওই রাজা আখির যে আখি সেই আখির ছবি ছিল। তো আমি ভাবছি যেহেতু ওই ছবি দিছে তার মানে ওর সাথে কাজ করছে। আমি বলছি হ্যাঁ কি সমস্যা, পরে বলে না রাজা আখি না তোমার সতীন আখি। আমি বলছি হ্যাঁ কোনো সমস্যা নেই। পরে বলে হ্যাঁ আমি উনি ফার্স্টে যে পেজে লাইভ করছে ওই আমি সেই জেসমিন এক্সক্লুসিভ বাই জেসমিন। পরে আমি বলছি আমার কোনো সমস্যা নেই, এখন করবা না কেন। পরে আমাকে ডিটেলস কিছু বলে না, বলছে না আপু এখন করবো না, হচ্ছে করছি তো তার সাথে, এখন আর আমি করবো না কাজ, সেও করবে না আমিও করাবো না তাকে দিয়ে, আমি তোমাকে দিয়ে করাবো। আমি বলছি আমার কোনো সমস্যা নাই এতে, কাজ করাইতেই পারো, তুমি একটা পেজ ওনার যার সাথে ইচ্ছা তোমার ভালো লাগবে তুমি তাকে দিয়েই কাজ করাবা। আরো তো অনেকজনের তখন হচ্ছে আমি ওর পেজে ঢুকি তখন দেখি যে আরো অনেকজনকে দিয়েই ও হচ্ছে কাজ করাইছে, তো এটা ওর পার্সোনাল ইস্যু, আমি আর কিছু বলি না। আমি বলছি আপু সমস্যা নেই, ওই দিন ওই পর্যন্তই কথা শেষ। এর পরের দিন রাতে হঠাৎ করে আখি আমাকে রিয়ান্না হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে কল দেয়, একটা সত্যি কথা বলবি, তুই জেসমিন রে কি কাজের কথা বলছিস যাতে আমার সাথে কাজ না করে তোর সাথে করে। আমি বলি মানে কি এইগুলার, যে এই আমার না ওই দিন রাতে যখন আমি ঘুমাইছি আমার মাথা আসছে যে এই মেয়েটা আখির সাথে কাজ করছে আমিও কাজ করবো, একটা কন্ট্রোভার্সি হবেই যে আমি হয়তো বা ওর কাছ থেকে কাজটা চেয়ে নিছি, জানি আমি মানুষকে তো চিনি। পরে ঠিক সেই কাজটাই আখি আমাকে বললো, পরে আবার আখি নিজেই বলতেছে আমি যতদূর জানি তুই তো প্রমোশনের জন্য কাউরে নক দেস না, তুই কি আসলে জেসমিনে নক দিছিস। আমি কাছে আখি তুই যদি জানো সে 3 বছরে আমি কোনোদিন কোনো পেজে আমি নক দেই নাই, হঠাৎ করে আমি দিব কেন দিব, আমার এই অভ্যাসটাই নাই ভাই। আমি যত বড় সমস্যায় থাকি না কেন, আমার যত টাকার সমস্যায় থাকুক না আমি কোনোদিন কাউকে নক দিই নাই, কারণ আলহামদুলিল্লাহ আমি যত বড় সমস্যায় থাকি না কেন আমার প্রমোশনের কাজ সব সময় থাকে, আমি পার্মানেন্ট কিছু মানুষের সাথে কাজ করি যেগুলো আমার সব সময় থাকে, তো এই জন্য আমি কখনো নক দিই। পরে বলে আচ্ছা ঠিক আছে, পরে আমাকে অনেক কিছু বললো এগুলো পরে আমি বলছি দেখ আখি এগুলো নিয়ে আমি আর কোনো কথা বাড়াইতে চাই না, আমি এখন ওর সাথে তারপরের দিন হচ্ছে সকালবেলা আমাকে হাফ পেমেন্ট পাঠিয়ে দেয়, আমার হচ্ছে জেসমিনের সাথে যে পেমেন্টের কথা হয় আমি ওর লাইভ করব, তারপর হচ্ছে ড্রেসের শুট করব, রিলস করব, যেভাবে কথা হয় আর কি, আমাকে হাফ পেমেন্ট পাঠিয়ে দেয় সকালবেলা। তো আমি যেহেতু পেমেন্ট নিয়ে ফেলছি এখন আমি ওর সাথে কাজ করতে বাধ্য। আর তাছাড়া একটা ব্যাপার কি আমার সাথে তোর কোনো ঝামেলা হয়নি, আমি ও আমাকে যেটা বলছিল যে আখি আমাকে বলছিল আমি নাকি জেসমিনকে বলছি, না জেসমিন নাকি আখিকে বলছে যে আমি জেসমিনকে নক দিছি, কিন্তু জেসমিন এটা আমাকে প্রুফ দিছে যে এটাও আখিকে বলে নাই। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি ঠিক আছে তাহলে আমি কোনো মিথ্যা চাই না জেসমিন, যা সত্য তাই, কারণ আমি তোমাকে নক দিই নাই তুমি আমাকে নক দিছো, কারণ আমার কাছে হোয়াটসঅ্যাপে সব কনভারসেশন আছে, আমাদের কথা হোয়াটসঅ্যাপে হয়েছে। তো এই জন্য পরে বলছে না আপু আমি কেন মিথ্যা কথা বলবো, কারণ আমি তো তোমাকে আরো আগে নক দিছি, আখি আপু থাকাকালীনই তোমাকে নক দিছি। পরে আমি বলি হ্যাঁ সেটাই। পরে এই মিটমাট হয়েছে ঝামেলা, কালকে আবার এটা নিয়ে কথা হয়েছে, দেখলাম ওরা দুইজন লাইভ করলো, আমাকে অনেকে হচ্ছে লাইভের লিঙ্ক পাঠাইছে, তো আখির পেজ আখির আইডি কেন জানি না আমার কাছে আসে না, আমি লাইভ দেখতে পাই না, হয়তো বা ব্লক মেরে দিছে বা কিছু একটা, বাট হচ্ছে জেসমিনেটা আমার সামনে আসছে, আমি পরে দেখছি ইরফানি মেবি আমার কাছে আয়না দেখাইছিল, ইরফান দেখাইছিলা ইরফানই দেখাইছিল, তখন আমি দেখছি যে আমি পরে জেসমিনের সাথে কথা বলছি আখির সাথে কথা বলছি, বাস শেষ, ঝামেলা ওই পর্যন্তই শেষ। ঈদের পরে আমরা আমাদের যেরকম কন্ট্রাক্ট হয়েছে সেরকম কাজ শুরু করে দিব। তো এটাই বলবো যে হচ্ছে কখন কাকে কোন পরিস্থিতিতে নিয়ে যায় এটা কেউ বলতে পারে না। ছোট ছোট পেজের সাথেও তোমার হচ্ছে অনেক সময় এমন কোনো খারাপ সম্পর্ক হতে পারে যে অনেক বেশি কাদা ছোড়াছুড়ি হবে, এই জন্য আমি না পেজ ওনারের কাছ থেকে সবসময় সাবধান থাকি। যেমন ধরো কালকে হচ্ছে আমি একজনকে 4,000 টাকা ব্যাক পাঠাইছি, এই আপুটা হচ্ছে কি এই মাসে এই দুজনকে আমি টাকা ব্যাক পাঠালাম, একটা হচ্ছে কি বলে বালাচাওয়ের ভিডিও, সেটা হচ্ছে আপু আমাকে অনেক রিকোয়েস্ট করছে, তার হচ্ছে প্রবলেম হয়েছে, আমি আগেও ব্লগ এটা শেয়ার করছিলাম যে তার প্রবলেম হয়েছে অপারেশন করবে, কি যেন টিবি না সামথিং কিছু একটা হয়েছে, অপারেশন করবে, টাকাটা হইলে তার খুব উপকার হবে, বলছে আপু বালাচাওটা গিফট থাক, টাকাটা যদি তুমি ব্যাক করতে, মানে খুব রিকোয়েস্ট করে চাইছে, আমার খুব কষ্ট লাগছে, আমি সেই দিনই তাকে হচ্ছে টাকাটা ব্যাক করে দিছি। আর আজ গতকালকে যাকে ব্যাক করছি ও হচ্ছে আমরা সোসাইটির বাসায় থাকাকালীন আমাদের হচ্ছে মাছ পাঠানোর কথা ছিল, 4,000 টাকা অ্যাডভান্স করছিল, মানে হাফ পেমেন্ট অ্যাডভান্স করছে আর হাফ পেমেন্ট ভিডিও আপলোড দেওয়ার আগে অ্যাডভান্স করবে, আমি এইভাবেই কাজ করি। তো করছিল, পরে ও এর কয়দিনের মধ্যে আমার অ্যাডমিনের সাথে হচ্ছে যোগাযোগ করে, অ্যাডমিনকে জানায় যে আপু আমি এখন বিজনেসটা করতেছি না, টাকাটা আমি পাইলে খুব ভালো হতো, কিন্তু সামহাও কথাটা আমার পর্যন্ত আসে নাই,
আসলে আমি তখনই ব্যাক করতাম। তো কিছুদিন আগে আমার তো বিজনেস হোয়াটসঅ্যাপ আমি চেঞ্জ করছি নাম্বার, তো আগের নাম্বারে নাকি অনেক ট্রাই করতে পায় নাই, ওই হোয়াটসঅ্যাপ তো নাই। নতুন হোয়াটসঅ্যাপে নক দিছে যে আপু আমি অমুক, প্লিজ আমার 4,000 টাকা হচ্ছে ব্যাক পাঠানোর কথা, তুমি কি পাঠাবা? এখন আমার অনেক উপকার হতো। কালকে আমি ওকে পাঠিয়ে দিছি, কারণ আমি চাই না যে এই সামান্য, এটা 4,000 টাকা, ঠিক আছে, সামান্য 4,000 টাকা নিয়ে তো কথার মধ্যে হচ্ছে ভিডিওটা কেটে যায়, কারণ তোমাদের ভাইয়ার ফোনে স্টোরেজ ফুল, তো একটা ভিডিও ডিলিট করে তারপর আবার আমরা এই শ্যুটটা নিচ্ছি। তো এইটাই যে সেই যে 4,000 টাকা নিয়ে ও হচ্ছে লাইভ করুক, কষ্ট পাক যে আপু আমাকে ব্যাগ দেওয়ার কথা ছিল, ব্যাগ দেয়নি, কারণ অনেক মাস হয়ে গেছে, কারণ এই কথাটা আমার কান পর্যন্ত আসে নাই, নয়তো এত মাস হইতো না। আমি কিন্তু পেমেন্টটা ব্যাক করে দিছি, ওর মতো চুপ খুশি আছে। এতগুলো চুরি হয়েছে আমার এখন এই প্রমোশনের জন্য, আস্তে আস্তে এই এক বাক্স, আবার এই দেখো এই ড্রেসিং টেবিলের মধ্যে ভরা সব চুরি। আজকে দেখলাম এই সেটটা ম্যাচিং হয়ে গেছে, এখানে একটা সেট আর এই মাঝখানে দুইটা আবার আলাদা, কিন্তু আমি ভিতরে দিয়ে দিছি। আমার চুরির জন্য আলমারি লাগবে সেটা বলতেছে, দেখো আন্টি কি যেন বলে, আমার চুরির জন্য আসলে একটা আলমারি লাগবে। আমার প্রচুর চুরি মাশাআল্লাহ, যেমন আগে আমার আম্মুও কিনে দিত প্রচুর, তোমাদের ভাইয়াও কিনে দেয়, আবার প্রমোশনের জন্য এখন এত চুরি আসছে, দেখো এই এক বাক্স, এই যে এইখানে সব জায়গায় ভরা। চুরি আলনা 2বার কিনে দিছো, 2বারই হচ্ছে এই দেখো এই একটা ই হয়েছে, কি যেন বলে, ওই যে ওইগুলো কেনা যাবে না আর, ওগুলো ভালো না, বুঝছো? কি বাইরে কি বৃষ্টি শেষ, এত বৃষ্টি ছিল, এখন একদম বৃষ্টি নাই। তো এখন হচ্ছে রেডি হব আমার একটা স্পেশাল দিনের জন্য, আমি না অনেক বেশি এক্সাইটেড, আমি বুঝতেছি না কিভাবে রেডি হব, কি করবো। আর এই কাজলটা কিনা আসলে ওয়ার্থ ইট, কারণ প্রচুর চোখে নিচে কালো থাকে, ঘষাঘষি করো যাই করো উঠে না, ওয়াটারপ্রুফ, একদম সত্য কথা। আমি এখন তাড়াতাড়ি করে রেডি হই। আর দিবি না? হ্যাঁ ডিম পোস্ট করে না, আমি খাবো না, না 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 না, পরোটাও খাবো না, একটু চা খাবো, হ্যাঁ চা খাবো। আচ্ছা ঠিক আছে চা দেন। তো আমি হচ্ছে এখন রেডি হব, কি কি বের করতেছি, আমার একটা ফাউন্ডেশন কিনতে হবে, আমার ফাউন্ডেশনটা শেষ, আমার এটা নিয়ে যেতে হবে, এলে গার্লের প্রো কভারেজ, এটা আমি দিছি, এটা ভালোই, আমার অনেক মানে ভালোই লাগছে, এটাই আমি আবার কিনবো, এটা নিয়ে যাবো। মুনতা আমার ফাউন্ডেশনটা নিতে হবে, মনে রেখো না, শেডমেড আমি জানি না, এটা আমি বুঝিও না, ঠিক আছে? আরিফ মামা কল দিছে। তো আমি এখন আগে রেডি হই আমরা, তারপর হচ্ছে আমরা বের হবো। এরপরে আমরা বের হয়ে যাই গাড়ি নিয়ে, আর যেতে যেতে হচ্ছে এত জ্যাম ছিল রাস্তায়, ভাবলাম আমি একটা লাইভ করি। আমি কিন্তু হচ্ছে কোন পেজে করছিলাম সেটা তো মনে নেই, মেবি সৈয়দ ফ্যামিলিতে নয়তো টিয়াতে, যে কোনো একটাই আছে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে চাঁদ রাতে, তোমরা যেদিন ব্লগটা দেখতেছো তার কিছুক্ষণ আগে আমি ভয়েস ওভার দিছি, আর এটা দুই একদিন আগের হচ্ছে ভ্লগ। বাট বাসায় এত বেশি নয়, কারণ আজকে যেহেতু চাঁদ রাত তাই সবাই অনেক বেশি ব্যস্ত, আর তার মধ্যে আজকে আমাদের বাসায় অনেক অনেক কাজ আছে। যেহেতু তোমাদের বলছি যে অনেক বড় একটা সারপ্রাইজ তোমাদের জন্য আসতেছে, আমার জীবনের অনেক বড় একটা দিন, যেটার জন্য আমরা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর এই যে মার্কেটে যাওয়ার সাথে সাথে কিছু ভালোবাসা মানুষদের সাথে দেখা হয়ে গেছে, খুবই ভালো লাগে আসলে, এখন একটু বেশি মানে দেখা হয় ভালোবাসার মানুষদের, যেহেতু সবাই এখন বেশি বেশি চিনে আমাদের। তো একটা জিনিস ভালো লাগে যে টিয়া আপু থেকে তিশা আপুতে কনভার্ট হয়েছে, সবাই আমাকে দেখে এখন বলে আপু তুমি তিশা আপু না, এটা আমার খুব ভালো লাগে যে আমার নামটা ধরে এখন সবাই আমাকে চিনে। আগে ভাবতো আমার নাম টিয়া, হয়তো বা পেজের নাম আমার নামে দেয়া, কিন্তু না, পেজের নাম আমাদের সবার নামেই দেয়া। তো এরপর হচ্ছে আমরা উপরে যাচ্ছি, যেহেতু আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে আছে দোতলায়, তাই আমরা হচ্ছে উঠে গেলাম। এখন খুঁজতে হবে যে কোথায় আছে, কারণ এগুলো সচরাচর আমি মার্কেট থেকে কিনে নেই। সবকিছু তোমরা জানতে পারবা আস্তে আস্তে, ডিটেলস আমি হচ্ছে বলবো, আর একটা ডিটেলস ব্লগ তো আসবেই টিস্যুস ওয়ার্ল্ডে, তাই অবশ্যই টিস্যুস ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর আমাদের সৈয়দ ফ্যামিলিতে নতুন হলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এরপরে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি দেখো আমাদের গন্তব্য স্থানে। তো ফার্স্টে হচ্ছে একটা দোকানে আসছিলাম, আমরা খুঁজতেছিলাম অনেক দোকানই পাই নাই, তো সেগুলো কি তোমরা পরবর্তীতে বললাম তো একটা ডিটেলস ব্লগে জানতে পারবা, কি কিনলাম, কেন কিনলাম, কি করব, সব কিছুই জানতে পারবা। হচ্ছে 8 তারিখ রাত 12টায় আমি লাইভে আসবো, যেদিন তোমাদের আলিশা পাখির শ্যুট। তো এই একদিনেই এত কিছু পড়ে গেছে যে আসলে বুঝতেছি না কোনটা রেখে কোনটা করব। আর একটা কথা তোমাদের বলে রাখি, আলিশার শ্যুটেও কিন্তু তোমরা একটা সারপ্রাইজ পাবা। এবার আলিশার লুকটা জাস্ট তোমরা কল্পনাও করতে পারবা না যে এত তাড়াতাড়ি আলিশাকে এই লুকে দেখবা। তোমরা কি গেস করতে পারতেছো? তাহলে কমেন্ট করে জানাও। আসলে আলিশাকে আজকে না সরি এবার শ্যুটে
নতুন একটা লুকে তোমরা দেখতে পারবা ইনশাআল্লাহ। সবাই দোয়া করো আলিশার জন্য যাতে ও সুস্থ থাকে আর আমরা ওই ইচ্ছাটা আমাদের পূরণ হয়। আর সাথে সাথে ওর শ্যুটের পাশাপাশি রাত 12টায় লাইভে এসে কিন্তু আমি একটা সারপ্রাইজ দিব, অনেক বড় সারপ্রাইজ। আমি জানি না সবাই অবশ্য খুশি হবা না এতে, আমাকে যারা ভালোবাসে শুধুমাত্র তারাই খুশি হবা। আর হচ্ছে যারা সব সময় চাও আমি অনেক দূরে এগিয়ে যাই, আমরা সবাই অনেক দূরে এগিয়ে যাই, তারাই খুশি হবা। যারা আমাকে ভালোবাসো না তারা একদমই খুশি হবা না 8 তারিখ, তাই 8 তারিখের লাইভটা তারা দেখো না, কারণ তোমাদের মন ভেঙে যাবে। আর যারা আমাকে ভালোবাসো, আমাদেরকে ভালোবাসো, তারা অনেক বেশি খুশি হয়ে যাবা। আর এই যে দোকানে টাকাটা আমি নিজে হাতে দিচ্ছি, এটা কিন্তু একটা বড় রিজন আছে, যেটা আমি হচ্ছে আমার টিস্যুস ওয়ার্ল্ডে যে ব্লগটা আমি আপলোড দিব কিছুদিন পরে, সেটাই তোমরা দেখতে পারবো। যেহেতু ঈদটা আমি একটু ব্যস্ত, সকালবেলা উঠেই আমাদের হচ্ছে শ্বশুরবাড়িতে যেতে হবে, ওইখানে হচ্ছে আমাদের কোরবানি দেওয়া হবে, তাই মানে আমাদের আমাদের না, গরু কোরবানি দেওয়া হবে, তাই সকালবেলা উঠে ওখানে চলে যাব। আর গত বছর কোরবানি ঈদে আমি বলছিলাম যে দেনা পাওনা থাকলে কোরবানি হয় না, বাট অনেকেই কমেন্ট করছো যে কোরবানি হয়। হ্যাঁ, কোরবানি হয়, কোরবানি দেওয়া যায়। তো এই জন্যই হচ্ছে এবার আমরা কোরবানি দিচ্ছি, তবে পুরো গরু আমরা নিজেরা না, আমরা ভাগে কোরবানি দিচ্ছি। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ গত বছর দিতে পারি না, এই বছর যে ভাগে দিতে পারছি সেই সামর্থ্য আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যারা যারা বলবা যে আপু আখি আপু আসবে না, আমি আসতে বলছি, সে না আসলে আমার এখন কিছু করার নাই। আমি তাকে বলছি যে ঈদটা আমরা সবাই একসাথে করি, সে আসবে না, সেটা তার পার্সোনাল ব্যাপার। তো না আসলে কাউকে জোর করে আনা যায় না, চাইলে সে আসতে পারতো, ঈদটা একসাথে আমরা করতে পারতাম, কিন্তু সে করতে চাচ্ছে না। তো সে তার মতো ভালো থাকুক, সেটাই বলবো। দোয়া করি যে যে যার মতো ভালো থাকতে চায়, সে তার তার মতো ভালো থাকুক। আর রিসেন্ট মো আরিফ নাকি লাইভ করছে, আমাকে অনেকেই কমেন্ট করে বলতেছে, আমি ওই লাইভ দেখিও নাই, আমার দেখারও ইচ্ছা নাই। যদি আমাকে নিয়ে অনেক খারাপ কিছু বলে বা যাই বলে, আমার শোনারও ইচ্ছা নেই, জানারও ইচ্ছা নেই, এই টপিক নিয়ে কোনো কথা বলার ইচ্ছা নেই। কারণ আমি ওদের অনেক বেশি ভালোবাসছি, মৌ বাসার মধ্যে আমার সব থেকে ফেভারিট ছিল, তো আমাকে সব থেকে খারাপ বলবে, এটাই স্বাভাবিক।